না রে তাহলে ঘরের বাহির করে দেয় রে সে তো মায়া ঘরে আর রইতে সে ঘরের করে বাঁধুরি জেনে মুরতি আমনে ভুবনে ভোলা নডু একবার যে জন দর্শন করেছে ইহ জগতের সকল মায়ার ভালোবাসা ভাই বন্ধু পুত্র কন্যা পরিবার পরিজন ইহ জগতের সকল ঐশ্বর্য সকল ভালোবাসা সকল কিছু ভুলে গিয়ে জনমের মতো ঘরের বাহির হয়ে যায় দিনহীন কাঙালের বেশে নদীয়ার পথে পথে দুটি নয়ন জলে বুকে ভাসিয়ে সে যে গৌরে বলে বলে কেঁদে বেড়ায় সে যে গৌর বলে কেঁদে বেড়ায় সে যে গৌর বলে কেঁদে তার জীবনে যৌবনে সঁপে দিয়ে বদনে হাগৌরে বলে কেঁদে বেড়ায় ও তার জীবনে যাব ছোপে দিয়ে সে যে গৌর বলে কেঁদে বেড়ায় গৌর হে জনমের মতো আমি তোমার আমি যে জনমের মতো তোমার হলো গৌর হে জনমের মতো আমি তোমার হলো জনমের মতো তোমার হলো তুমি আবায়াত হবে বলে হেলো না আমি হে জনমের মতো গৌর তোমার হলো অধম বলে হেলো না হে আমি জনমের মতো তোমার হলো গৌরে হে তুমি বিনে আমার
চরণে সকলে কিছু সঁপে দেয়। নদী নাগরী ওই রূপের কথা শুনে নাগরীর আর তো ধৈর্য মানতে পারছে না। ওই রূপের চরণে সকলে কিছু সমর্পণ করে দিয়েছে। নদী নাগরী গৌর চরণে নিবেদন করে এবার নয়নকে ডেকে ডেকে বলছে, সজনী রে, তুই যে রূপ দেখলি এই রূপের বর্ণটা কেমন? এই রূপের বর্ণটা কেমন? এবারে বদনে বলছে, সজনী রে শোন শোন, আমি দেখেছি কোথায় জানিস? ও যে বাড়ি আনি বাড়ে যাই সুরধনির তীরে। আমি বাড়ি আনি বাড়ি যাই সুরধনির তীরে। আমি বাড়ি আনতে গেলাম সই, আমি বাড়ি আনতে গেলাম সই, বাড়ি আনতে গেলাম সই, বাড়ি আনতে গেলাম সই। পবিত্র জাহ্নবীর তীরে বাড়ি আনতে গেলাম সই। পবিত্র জাহ্নবীর তীরে বাড়ি আনতে গেলাম সই। আরে বাড়ি আনি বাড়ে যাই সুরধনির তীরে। আমি বাড়ি আনি বাড়ি যাই সুরধনির তীরে। আগডার আকাশ আসে উদয় নীরে। তার আকাশ হসি আসি উদয় নীরে। আগেটা চাঁদের উদয় হলো রে, একটা চাঁদ উদয় হলো রে। আগেটা চাঁদের উদয় হলো রে, একটা চাঁদের উদয় হলো রে। ওই 16 কলায় শশধর চাঁদের উদয় হলো রে। ওই যে 16 কলায় শশধর চাঁদের উদয় হলো রে। ওই 16 কলায় শশধর বিকশিবি বালক। ষোলকলায় শশধর, বিকশি মনে করো, ষোলকলায় শশধর, বিকশি মনে করো। ষোলকলায় শশধর। চাঁদের উদয় হলো রে। আরে আকাশ শশী আসে উদয় নীরে। সজনী রে, আমি বাড়ি আনতে গিয়েছিলাম। হরে কৃষ্ণ, আমি আগেই কিন্তু নিবেদন করেছি, জানিয়েছি এই রূপের মালা কঠিন, আমি বলতে পারবো না। কারণ এই কুমার জানিতে কয়েক বছর আগে একবার রূপ ভাগ্য হয়েছিল আমার। এখানে বড় বড় কীর্তনিয়ারা রূপের কথা বলে, কিন্তু আমি রূপের কোনো কিছুই জানি না। পদগুলাই গাইবো, পদের কথাই বলবো, না পদের বাইরে যাব? বাহ, আমার দাদা নিবেদন জানিয়েছে পদের মধ্যেই থাকতে। বাহ, সুন্দর। কারণ বৈষ্ণবীর পদ এটা বুঝতে একটু কঠিন হয়, যদিও আমি বুঝাতে পারবো না, তবুও পদের মধ্যে থেকে কথাগুলো বলি। বাড়ি আনতে গিয়েছিলাম। বাড়ি শব্দের অর্থ ইহ জগতের কোনো ঘর, কোনো বাড়ি। এই যে আমার দাদার বাসা দিয়েছে, ঘুমিয়েছিলাম ওখানে, নিশি যাপন করেছি। এই বাড়ির বাড়ি বললেন না, ব্রজবলি ভাষা। বাড়ি শব্দের অর্থ হচ্ছে জল। সজনী রে, আমি জল ভরতে গিয়েছিলাম স্থান সুরধনী গঙ্গার ঘাটে। দেখলাম সুরধনীর তীরে 16 কলাই পরিপূর্ণ একটা শশধর। এই শশধর শব্দের অর্থ চাঁদ। আকাশে চাঁদ উদিত হয়, ও চাঁদের কলঙ্ক আছে
কিন্তু সুরধনির তীরে যে চাঁদ দেখলাম, এই চাঁদের কোনো কলঙ্ক নেই, অকলঙ্কিত চাঁদ, 16 কলাই পরিপূর্ণ একটি শশধর। এই চাঁদ কাকে বলা হয়েছে? আমার গৌর সুন্দর অগতির পতি, দিনহীন কাঙালের বন্ধু, জগতে যারই কোনো গতি নাই, যিনি অগতি ব্যক্তির গতি করবার জন্য জগতে এসেছেন। ভোলক থেকে, গোলক থেকে ভোলকচারী, ভোলকে অবতরণী করেছেন। ঠিক একটা চাঁদের সঙ্গে তার তুলনা দিচ্ছে। শশধর দেখলাম একটা চাঁদের উদয় হলো সুরধনী গঙ্গার তীরে। এই চাঁদ বা চাঁদের মানুষটির বর্ণ কেমন? এই মানুষটির বর্ণ কেমন? সজনীরে দেখলাম কাঞ্চন যিনি আকাশ, খঞ্জন নয়ন, দেখলাম কাঞ্চন যিনি আকায়, খঞ্জন নয়ন। তার কিবায় অঙ্গ সৌভাগ, তার কিবায় অঙ্গ সৌভাগ, তার কিবায় অঙ্গ সৌভাগ, কিবায় অঙ্গ সৌভাগ। কাঞ্চন যিনি আকাশ, কিবায় অঙ্গ সৌভাগ, কাঞ্চন যিনি আকায়, কিবায় অঙ্গ সৌভাগ। কাঞ্চন যিনি আকাশ, তার রূপ হেরি তমলুকা, কাঞ্চন যিনি আর উপহেরিত মলকায়, কাঞ্চন যিনি আর উপহেরিত মলকায়, কাঞ্চন যিনি আর কাঞ্চন যিনি আকায়, খঞ্জন নয়ন। কাঞ্চন যিনি আকাশ, অর্থাৎ ওই মানুষটি দেহের বর্ণ হচ্ছে কাঞ্চন বর্ণ। এই যে মায়েরা, কাঞ্চন শব্দের অর্থ কি? কাঞ্চন হচ্ছে সোনা, সোনার বর্ণ দেখতে উজ্জ্বল। ওই মানুষটির বর্ণও যেন সোনার চাই তার অধিক, অতি সুমধুর, মধুর হতে মধুর, অতি উজ্জ্বল বর্ণে। একদিকে প্রাকৃত ধাতু সোনা, যাকে কাঞ্চন বলা হয়েছে, আর একদিকে গৌরের রূপের বর্ণনা দিচ্ছে অপ্রাকৃত বস্তু। প্রাকৃত ধাতু সোনার যে বর্ণ, তার চাইতেও গৌরের বর্ণ যেন আরো উজ্জ্বল। কাঞ্চন যিনি আকায়, তার দেহের বর্ণনা হচ্ছে সোনার বর্ণের মতো, আর নয়ন দুটি হচ্ছে খঞ্জন নয়ন। খঞ্জন অর্থাৎ খঞ্জন পাখির নয়ন দেখতে যত সুন্দর, তার চাইতে ওই মানুষটির নয়ন দেখতে আরো সুন্দর। মনে হয় কি জানিস, যেন খঞ্জন নাচে রে, যেন খঞ্জন নাচে রে, যেন খঞ্জন নাচে রে, খঞ্জন নাচে রে। কাঞ্চন যিনি আকাশ, খঞ্জন নাচে রে, কাঞ্চন যিনি আকায়, খঞ্জন নাচে রে। আর কাঞ্চন যিনি আকাশ, খঞ্জন নয়ন। কাঞ্চন যিনি আকায়, খঞ্জন নয়ন। না জানি সজনী কোন রমণী রঞ্জন, আর না জানি সজনী কোন রমণী রঞ্জন। দেখবেন এই লীলার মধ্যে, এই পদের মধ্যে একদিকে রূপের কথা, আর রূপের সঙ্গেই কিন্তু অনুরাগ। একদিকে রূপের কথা চলছে, আর একদিকে রূপের সঙ্গে অনুরাগের কথা। সজনী রে, না জানি সজনী কোন রমণী রঞ্জন, না জানি সজনী কোন রমণী রঞ্জন। আরে কারে বা এমন ধনী গো, কারবায় এমন ধন গো, সে রমণী ধনী কেমন,
কার বা এমন ধনী গো, সে রমণী ধনী কেমন, তার বা এমন ধনী গো। আরে সে রমণী ধনী কেমন, বুকে রাখে এমন রতন। সেরামণি ধনী আর কেমন, বুকে রাখে এমন রতন, সেরামণি ধনী কেমন, বুকে রাখে এমন রতন। সেরামণি ধনী কেমন। আর না জানি সজনী কোন রমণী রঞ্জন। সজনী রে, যে রমণী এমন প্রাপ্ত রতনীকে বুকে ধারণ করেছে, এই জন্য ওরা প্রাপ্ত ধনের ধনী। যে ধন যোগী পাই না যোগী সাধনী, ব্রহ্মা পাই না তার ব্রহ্মজ্ঞানী। জানে সেই অমূল্য রতন, অমূল্য ধন সম্পদের যিনি অধিকার করেছে, প্রাপ্ত ধনকে যিনি বুকে ধারণ করেছে, ওই রমণীর জীবন ধন্য। প্রাপ্ত ধনে বুকে পেয়েছে। সজনী রে, ওই রমণীও জগতে নারী, আর এ জগতে আমিও নারী। ওই রমণী ওই নারীর জন্ম ধন্য, আর আমার কেবল বিফল জন্ম। আমি প্রাপ্ত ধন কাছে পেয়ে আমি তাকে ধরতে পারলাম না। প্রাপ্ত ধন আমি কাছে পেয়েও তাকে পেলাম না। কোটি কোটি জন্মের ভাগ্য ফলে এমন ভজন যোগ্য মানব জন্ম পেয়েছি। সজনী রে, আমার কেবল বিফল জন্ম। আমি রূপের মানুষ বুকে পেতে চেয়েছিলাম, কিন্তু আমার হলো না। তাই ভাবক কবি বিজয় সরকার একটি গানে বললে, গুরু হে আমার জীবনে যা করেছি আমি সব করেছি ভুল। একদিন আমার দেহ ভাগে ফুটলো না, গুরু তোমার পূজার ফুল। আমি জগতে যা চেয়েছিলাম তা পেলাম না, আর যা না চেয়েছিলাম সেটা পেয়েছি। বুঝতে পারি না এই জগতে সুখ দুঃখ বলে কিছু আছে। সুখ দুঃখ বলে কিছু আছে। এই জগতে সবাই সুখ চায়, ঐশ্বর্য চায়, বিলাসিতা চায়, কিন্তু কেউ দুঃখকে বরণ করতে চায় না। বাস্তব, এ জগতে আমরা চাই, কিন্তু দুঃখকে কোনো সময় বরণ করতে চাই না। তাই জানিয়ে দিলে, দয়াল গুরু হে, ওরে দুঃখ পেলে যদি তোমায় বেলা, ও দয়াল দয়াল বাধ্য, আমি দুঃখ সাগরে সাগরে বাইব রে তরি। দুঃখ পেলে যদি তোমায় মিলে, আমি দুঃখ সাগরে পাইব তরি, পাইব তরি রে। ওরে আমি আর যাব না, যাব না সুখ সাগরে রে। ও দয়াল বান্ধব,
সুখ পেয়ে যদি তোমায় তোমায় ভুলি আমি দুঃখ সাগরে পাইব রে বাইব রে তরি আমি আর যাব না সুখ সাগরে রে অগদয়াল সুখ পেলে তোমায় ভুলতে পারি দুঃখ সাগরে পাইব তরি পাইব তরি রে হে দয়াল বন্ধ আমার কথা তোমার নাই রে মনে নাই রে মনে বলো কেন পাঠাইছিলে সংসার কাননে একদিন বাজিল না বাসি আমার মনের মনে তোমার কথায় আমার আমার নাই রে মনে নাই রে মনে আরে কেন পাঠাইলে এই সংসারে কাননে বাজলো না বাসি আমার মনে মনে বনে রে হরে কবে কবে হে কৃষ্ণ প্রাণ রাধে কৃষ্ণ বলে রে ওরে আমার ঝরবে রে দু নয়ন নয়ন বাড়ি আমি দুঃখ সাগরে পাইব পাইব রে তরি তবে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে রে দয়াল ধরবে রে দুই নয়ন বাড়ি দুঃখ সাগরে পাইব পাইব তরি পাইব তরি রে তবে হা কৃষ্ণ বলে ও দয়াল ধরবে রে দুই নয়ন বাড়ি আমি দুঃখ সাগরে পাইব তরি পাইব তরি রে দয়াল বান্ধ ওরে আমারে জীবনে জীবনে সুখ করলাম কত তব সুখ হলো না মনের মতো আমি আগেদিন হলে বিনা তোমার অনুগত রে এ জীবনে শোক করলে মে কত
সুখ হলো না আমার মনের মতো, আমি হলেম না তোমার অনুগত, অনুগত রে। দয়াল বন্ধু আমার এ জীবনে সুখ আমি করিলাম কত, তবু শোধ হলো না আমার মনের মতো। একদিন হলে না তোমার অনুগত রে। এ জীবনে সুখ করলাম কত, দয়াল রে সুখ হলো না মনের মতো, হলাম না তোমার অনুগত রে। আরে কবে আমার সত্য হৃদয় হৃদয় পূর্ণ হবে, আরে পেয়ে তোমার চরণ তরি আমি তোকে সাগরে বাইব বাইব রে তরি। আমার সুন্দর হৃদয় পূর্ণ হবে রে। আরে আমার আরে পেয়ে তোমার কারণ তরি। হে দয়াল বন্ধু তুমি আমার আরে কত কত দুঃখ দিবে, তুমি আমায় আর কত দুঃখ দিবে। জগতে আর কত কত দুঃখ দিবে, তুমি আমায় আর কত দুঃখ দিবে। জগতে আরে কত দুঃখ দেবে। যেন দুঃখের মাঝে যদি তোমায় মেলে তুমি আর কত কাল আমায় দুঃখ দিবে। দুঃখের মাঝে দিবে আর কত কাল দুঃখ দিবে। দুঃখের মাঝে যদি তোমায় মিলে আমায় আর কত দুঃখ দিবে। এই দুঃখের মাঝে যদি তোমায় মেলে আর কত কাল আমায় দুঃখ দিবে। এর মাঝে তোমায় মিলে আর কত দুঃখ দেবে। আমি দুঃখের সাগরে
যেন তরি বাইতে পারি আমি দুঃখ সাগরে যেন তরি বাইতে পারি দুঃখ সাগরে তরি বাইতে পারি সাগরে তরি বাইতে পারি আমি তোকে সাগরে তরি তরি যেন বাইতে পারি আমি সাগরে তরি যেন তরি বাইতে পারি লাভের করি ধনী সাগরে তরি পাইতে পারি তাদের ধরি তোকে সাগরে তরি পাইতে পারি আমি এই জগতে ভাই বন্ধু দ্বারা সুত কত ঐশ্বর্য অভিমান কত কিছু পেয়েছি সুখের অট্টালিকা বাড়ি গাড়ি সংসারে পুত্র কন্যা আমি তাদেরকে নিয়ে কত সুখ যাপন করেছি কিন্তু বুঝতে পারি না যেদিন আমার অন্তিম কাল এসে যাবে যেদিন আমি এই জগতে মহাঘুমে ঘুমিয়ে যাব যেদিন চারজনাতে কান্ধে করে বল হরিবল 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 বলে আমার এই সোনার দেহখানা তুলসী তলায় শোয়াইবে দয়াল বান্ধ সেদিন সেদিন তোমার নাম পিঠে আরে গতি নাই রে তোমার নাম বিনিয়া গতি নাই রে সেদিন তোমার নাম পিঠে আরে গতি নাই রে তোমার নাম বিনিয়া গতি নাই রে যেদিন আমার প্রাণ করলে গোবিন্দ হে আমার জীবনের যেদিন শূন্য হৃদয় পূর্ণ হবে আমি সেদিনই যদি মধুমাখা কৃষ্ণ নামে করতে করতে তোমার চরণধূলি আমার অঙ্গে লেপনে করে আমার শূন্য হৃদয়টা যেন পূর্ণ করতে পারি সুখ চেয়েছিলাম কিন্তু সুখের মধ্যে ভগবানকে পেলাম না বুঝতে পারলাম না যে দুঃখের মধ্যে তাকে পাওয়া যায় দেখুন দুঃখের মধ্যে যদি তাকে নাই পাওয়া যায় এই গভীর রজনী ছেড়ে গৃহ সংসার পরিবার পরিজন সকলকে ভুলে আজ কুমার জানি মহাশ্মশানে মধুমাখা কৃষ্ণ নামের প্রতি প্রাণ আকুল করে দিয়ে আজ মধুমাখা কৃষ্ণ নামে কর্ণমূলে শ্রবণ করছি শত শোক বিসর্জন দিয়ে ঐশ্বর্য বর্জন করি আজ এই দুঃখ দুর্দশার মধ্যে কৃষ্ণ নামের প্রেম বন্যার জলে সকলেই ভেসে যাচ্ছে এই তো আমাদের দুঃখ প্রকৃত সুখ যদি পেতে চাও আগে দুঃখের মধ্যে ডুবে যাও দুঃখকে বরণ করে নাও ঐশ্বর্যকে বর্জন করো মাধুর্যের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা গাঢ় করো মাধুর্যের প্রীতি নিয়ে বিশুদ্ধ চিত্তে বিশুদ্ধ প্রেম ভক্তি দিয়ে তাকে ভক্তি মিশ্রিত নয়ন জলে ডাকো
তাহলেই গৌরীর কৃপা। ভাগবতে বললে ভগবান এই বিশ্ব জগতে 4 প্রকার ভক্ত, সেই ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হচ্ছে উত্তম ভক্ত। আর সেই উত্তম ভক্তকে আমি পছন্দ করি। এই উত্তম ভক্তকে ইহ জগতে সকল বিষয় বাসনামূলক কর্মাদি যিনি বর্জন করে কৃষ্ণ বিষয়ে সুখী, কৃষ্ণ বিষয়ে দুঃখী, কৃষ্ণ ভোগ বিলাসিতায় যার সুখ দুঃখ, কৃষ্ণ বিষয়ক ভোগ বাসনায় যিনি মত্ত, এই জগতে সেই হচ্ছে উত্তম ভক্ত। ভক্ত শ্রেষ্ঠ উত্তম ভক্ত, যিনি কৃষ্ণ নাম বিনে জগতে আন জানে না। অনেক বাবর আছেন অনেক কিছু পরিত্যাগ করে ছিন্ন বাসন পরিধান করে পথে পথে কাঁদে, ভক্তের দুয়ারে যায়, ভক্তের আলিঙ্গন করে, ভক্তের বক্ষ জড়িয়ে দেয়, উচ্চস্বরে হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল। সেই ভক্তই তো উত্তম। সকল কিছু পরিত্যাগ করে, তাই নদে নাগরী এই অভিমান ঐশ্বর্য মোহকে ত্যাগ করতে পারেনি। নাগরী বলছে, সজনী রে, ওই নাগরীর জীবন ধন্য, ওই রমণীর জীবন ধন্য, কারণ প্রাপ্ত ধনকে বুকে পেয়েছে। আমিও তো আশা করে গিয়েছিলাম, প্রাপ্ত ধন হতে বঞ্চিত হলাম। সজনী রে, শুধু আমার কেবল বিফল জনম, আমার কেবল বিফল জনম, এই জগতে আমার কেবল বিফল জনম, জগতে আমার কেবল বিফল জনম। আমার ভাগ্যে হলো না রে, আমার কেবল বিফল জনম, আমার ভাগ্যে হলো না রে, আমার কেবল বিফল জনম। এ জগতে আমার গতি কিবা হবে, আমার গতে কেবা হবে, আমার মানব জনম গেল বিফলে, আমার গতি কেবা হবে, মানব জনম গেল বিফলে, আমার গতি কিবা হবে। ওরে আমার এই মানব জনম গেল বিফলে, এ দেহে কৃষ্ণ ভজন হলো না রে, মানব জনম গেল বিফলে, কৃষ্ণ ভজন হলো না রে, মানব জনম গেল বিফলে, কৃষ্ণ ভজন হলো না রে। আমার কেবল বৃথা জনম। আর ওই রমণী জনম ধন্য, সজনী হলো না, না জানি সজনী কোন, রমণী রঞ্জন। আর কি দেখলাম জানিস, ও তার কেবা দুটি পদ যেন কোকোনাদ, কেবা দুটি পদ যেন কোকোনাদ, ওই রাম রম্ভা তোর ও ওরে রাম রম্ভা তোর আরে জিনিস হতদল শ্রীমুখ মন্ডল বরিশে সুচারু ভোর, আর যিনি সন্তদল শ্রীমুখ মন্ডল মরিষে সুচারু। সজনী রে, তার রূপের কথা তো বললাম, তার চরণের যাই কি বা বলিহারি। কেমন কথা, একটু মিলিয়ে নিবেন। নয়নের কথা বলেছি তাই না, এই দেহের অঙ্গের কথা বলেছি, বর্ণের কথা বলেছি, কিন্তু কি বলি নাই,
বদনের কথা বলি নাই, মুখমণ্ডলের কথা বলি নাই, চরণের কথা বলি নাই। আমি দেখলাম কিবা দুটি পদ যেন কোকনদ রাম রম্ভা তরুরু, যিনি শতদল শ্রীমুখমণ্ডল মরিষে সুচারু ভুরু, তার জোড়া ভুরু বাঁকা নয়ন 13 চাবনি সজনী রে, আর মুখমণ্ডল আর ওই চরণ দেখতে এত কোমল। শতদল শব্দের অর্থ হচ্ছে পদ্ম, প্রস্ফুটিত পদ্ম। পদ্ম দেখতে কোমল নয় কি গো মায়েরা? পদ্ম কি কোমল? দেখলাম তার বদনে কোমল, চরণে কোমল, বদন কমল চরণ কোমল, তার বক্ষ